আপনি কি জানেন হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা কথাটা আসলে ভুল ব্যাখ্যা? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কোটি মানে কি সত্যি ১ কোটি, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক গভীর দার্শনিক সত্য? আজকের এই ভিডিও শেষে আপনার হিন্দু ধর্মকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ওম। প্রচলিত ধারণা কোথা থেকে এলো? ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা। এই কথাটা এতবার বলা হয়েছে যে এটাই যেন চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কোনো বেদ, উপনিষদ বা পুরাণে কোথাও ৩৩ কোটি দেবতা কথাটা লেখা নেই। তাহলে এই ধারণা এলো কোথা থেকে? শাস্ত্র কি বলে? বেদের কথা বলি। ঋগ্বেদ, যজুর্বেদ এবং অন্যান্য বৈদিক গ্রন্থে বলা হয়েছে ত্রয়স্ত্রিংশৎ দেবাঃ। সংস্কৃত ভাষায় ত্রয়স্ত্রিংশৎ মানে কিন্তু ৩৩ কোটি নয়। এখানেই ঘটেছে সবচেয়ে বড় ভুল। কোটি শব্দের আসল অর্থ? আজকের বাংলায় বা হিন্দিতে কোটি মানে ১ কোটি, অর্থাৎ ১০ মিলিয়ন। কিন্তু সংস্কৃতে কোটি মানে প্রকার, ধরন বা শ্রেণী, অর্থাৎ ৩৩ কোটি দেবতা মানে ভুল, ৩৩ প্রকার দেবতা সত্য। ভাষার অর্থ বদলে যাওয়ার কারণেই এই ঐতিহাসিক ভুল ব্যাখ্যা জন্ম নিয়েছে। সেই ৩৩ দেবতা কারা? শাস্ত্র অনুযায়ী এই ৩৩ দেবতা ভাগ করা হয়েছে ১২ আদিত্য, সূর্য শক্তির বিভিন্ন রূপ; ৮ বসু, প্রকৃতির মৌলিক শক্তি; ১১ রুদ্র, পরিবর্তন ও সংহার শক্তি; ২ অশ্বিনী কুমার, চিকিৎসা ও আরোগ্যের দেবতা; ১২+৮+১১+২ সমান ৩৩। এরা সবাই আলাদা আলাদা সত্তা নয়, বরং একই পরম শক্তির বিভিন্ন প্রকাশ। দর্শনের গভীর অর্থ: হিন্দু ধর্ম কখনো বলেনি লক্ষ লক্ষ আলাদা দেবতা পূজা করতেই হবে, বরং বলে একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। সত্য এক, জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন। এই ৩৩ দেবতা মানে প্রকৃতি, চেতনা আর শক্তির ৩৩টি দিক। তাই পরের বার কেউ বললে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা, আপনি নিশ্চিন্তে বলবেন, না, ৩৩ কোটি নয়, ৩৩ প্রকার দেবতা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও অজানা সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মহাদেব।